नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर सामने कलकातार सुविख्यात भूतनाथ मंदिर तुले धरबो एबं भूतनाथ मंदिर सम्पर्के जाबतीय तथ्य आपनादेर सामने शेयर करब। तो बंधुरा चलुन आमार संगे। बंधुरा आमरा एखन रयेछि हावड़ा स्टेशनेर बाइरे। हावड़ा स्टेशनेर उल्टो दिकेई रयेछे हावड़ा फेरीघाट। आमरा प्रथमेई फेरीघाटे टिकिट काउंटार थेके আহিরিটোলা যাওয়ার टिकिट केटे निलाम। टिकिट मूल्य पड़ल माथा पिछू 6 टाका। टिकिट केटेई आमरा चले एलाम हावड़ा फेरीघाटे। एखाने आगे थेकेई আহিরিটোলা जावा लंच दाड़िয়েছিল, ताई आमरा ताड़ाताड़ी करे पा फेले एगिए चललाम लंचेर दिके। बंधुरा आपनारा चाइले हावड़ा स्टेशन थेके बासे करे टैक्सि करे भूतनाथ मंदिरे जेते पारेन। आमरा शुधुमात्र गंगार सौंदर्य उपभोग करब बोले लंचे जाচ্ছি। আমরা লঞ্চে উঠে বসার সাথে সাথে লঞ্চ ছেড়ে দিল। গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আহিরিটোলা ঘাটের দিকে। বন্ধুরা আমরা সাধারণভাবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে কলকাতায় যাতায়াত করি, কিন্তু আজ আমরা চলেছি লঞ্চে করে হাওড়া ব্রিজের তলা দিয়ে। দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে হাওড়া ব্রিজের তলায়। हावड़ा ब्रिज के पेछने फेले आमादेर लंच एगिए चलल আহিরিটোলা घाटेर दिके। बंधुरा जेहेतु एटा श्रावण मास ताई अन्यान्य शिव मंदिरेर मतो भूतनाथ मंदिरेও खूब भीड़ हय, ताई बंधुरा आमरा चलेछि एकटु फाँकाय फाँकाय भूतनाथ बाबाके दर्शन करते बिकेलेर दिके। नदीपथे जाওয়ার समय आमादेर शालकिया बाँधाघाटेर 51 फुटेर शिव मूर्ति और द्वादश ज्योतिर्लिंगेर मंदिरटिও चोखे पड़ल। এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আগেই দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নদীপথে আমরা 15 মিনিট চলার পর এসে পৌঁছলাম আহিরিটোলা ফেরিঘাটে। ফেরিঘাট থেকে হেঁটে চললাম ভূতনাথ দেবের মন্দিরের দিকে। প্রথমেই দেখে নিলাম একটা খুব সুন্দর ছোট্ট দুর্গা মন্দির। তারপর গঙ্গার ঘাটে নেবে গায়ে মাথায় কিছুটা গঙ্গা জল ছিটিয়ে এগিয়ে চললাম বাবা ভূতনাথ দেবের মন্দিরের দিকে। বন্ধুরা এখানে এলে একটা খুব বড় বাঁকের মেলা আপনারা দেখতে পাবেন। বাবার জন্য যে বাঁকে করে জল নিয়ে যায় ভক্তরা, সেই বাঁকের সমস্ত জিনিসপত্র রয়েছে এই মেলাতে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন একটা একটা দোকান আপনাদের দেখায়, দেখে নিন বাঁকের কি কি জিনিসপত্র এখানে রয়েছে। বাঁক সাজানোর প্রায় সমস্ত জিনিসই রয়েছে এই বাঁকের মেলাতে। বাঁকের দড়ি, বাঁশ, ঘুঙুর, সমস্ত কিছু রয়েছে এই বাঁকের মেলাতে। দেখুন বাঁক সাজানোর সমস্ত জিনিস। খুব বড় বাঁকের মেলা এটি। যা চাইবেন বাঁকের সমস্ত কিছু পেয়ে যাবেন এই ভূতনাথ দেবের মেলাতে। মেলা দেখতে দেখতে ভূতনাথ দেবের মন্দিরের কাছে আসতে আমাদের হেঁটে সময় লেগে গেল 10 মিনিটের মতো। আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের উল্টো দিকে রয়েছে বেশ কিছু পূজা সামগ্রীর স্টল। আপনারা পছন্দ মতো জিনিসপত্র এই স্টলগুলিতে পেয়ে যাবেন।
আমরাও একটা স্টল থেকে পুজোর জিনিসপত্র কিনে নিলাম। আর তারপর এগিয়ে গেলাম মন্দিরের দিকে। বন্ধুরা, এই ভূতনাথ মন্দিরে এলে আপনারা নিজ হাতে বাবা ভূতনাথকে আরতি করতে পারবেন। সেই সুযোগ রয়েছে এই ভূতনাথ দেবের মন্দিরে। আরতির সমস্ত জিনিসপত্র আপনারা ওই পুজোর যে স্টলগুলো রয়েছে ওই স্টলগুলোতে মাত্র 10 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আর তারপর মন ভরে বাবা ভূতনাথ দেবকে আরতি করতে পারবেন। এই ভূতনাথ দেবের মন্দিরে এলে বন্ধুরা খুব সুন্দর করে আপনারা দক্ষিণী কায়দায় কপালে তিলক আঁকাতে পারবেন। ছোট বড় অনেকেই আছেন যারা সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনার কপালে খুব সুন্দর করে তিলক এঁকে দেবেন। চলুন এবার মন্দিরের ভেতরে যা যাক। বন্ধুরা, ভূতনাথ দেবের মন্দির খুলে ভোর 4টেই, সকাল 6টায় হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্মরতি। দুপুর 12টায় ভোগের জন্য মন্দির বন্ধ থাকে, আবার বিকেল 4:30টায় খোলা হয়, রাত্রি 8টায় হয় আবার ভস্মরতি এবং 10টায় মন্দির বন্ধ হয়ে যায়। তবে বন্ধুরা, এখানে এলে আপনারা সকালের দিকে এলেই ভালো। এই বাবা ভূতনাথকে দর্শন করুন। সকালের দিকে এলে বন্ধুরা আপনারা নিজে হাতেও বাবা ভূতনাথকে জল ঢেলে মালা পরিয়ে পুজো দিতে পারবেন। আর বিকেলের দিকে এলে পুরোহিত কিন্তু আপনার পুজো করিয়ে দেবে, আপনারা নিজে হাতে পুজো দিতে পারবেন না। ভূতনাথ দেবের উল্টো দিকেই রয়েছে বৈষ্ণোদেবীর মন্দির। রয়েছে মা শীতলা, মা বৈষ্ণোদেবী, মা কালী এবং একটা শিবলিঙ্গ। ভূতনাথ দেবের মন্দিরের পাশে রয়েছে রবি ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, আর রয়েছে নিমতলা মহাশ্মশান। এসব দেখে আরও খানিকটা এগিয়ে আমরা চললাম মোটা মহাদেব বা দুর্গেশ্বর মহাদেবকে দর্শন করতে। এই রেল লাইনটা পার হয়ে আপনাদের যেতে হবে মোটা মহাদেবের মন্দিরে। খুবই প্রাচীন এই মোটা মহাদেবের মন্দির এবং সুবিশাল একটা শিবলিঙ্গ। এই হলো মোটা মহাদেব। দর্শন করুন বন্ধুরা মোটা মহাদেবকে। সমস্ত দর্শন মিললে বন্ধুরা এখানে লিট্টি চোখার স্বাদ নিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।